কাজেই আমি কোনো বইতে পাই নাই যে জিয়াউর রহমানের বিএনপি তৈরিতে সার্ভিং কোন মিলিটারি অফিসার ভূমিকা রেখেছিলেন। যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাকে রেফারেন্স দিলে আমি আনন্দিত হবো, আমারটা আমি কারেকশন করে দেবো। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো বইতে কোনো ইতিহাস বর্ণনায় আমি পাই নাই কোন সার্ভিং অফিসার বিএনপি তৈরিতে ভূমিকা রেখেছিলেন। এই হলো 1972 থেকে 1980 সালের মধ্যে পলিটিশিয়ান এবং আর্মির মধ্যে রিলেশন। আমরা চলে যাচ্ছি 81 থেকে 90। এই পিরিয়ডে জেনারেল এরশাদ সর্বপ্রথম ডাইরেক্ট ক্লাসিক্যাল মিলিটারি কু করেছিলেন। জেনারেল এরশাদ একটা ইলেকটেড গভর্নমেন্টের বিরুদ্ধে, কোন ইলেকটেড গভর্নমেন্ট? মাত্র 3 মাস আগে ইলেকটেড হয়েছিল প্রেসিডেন্ট সত্তার। প্রেসিডেন্ট সত্তার ইলেকটেড হওয়ার পরে জেনারেল এরশাদ মার্শাল ল দিয়ে দেন, এবং দেন কিভাবে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি সেদিন সঠিক অবস্থান গ্রহণ করেছিলেন, থ্যাংকস টু জেনারেল নুরুদ্দিন। এরপরে আমরা চলে আসি 91 থেকে 2000 সালের মধ্যে। 91 থেকে 2000 সালের মধ্যে আমরা একটা ব্যর্থ সামরিক কূ দেখতে পেয়েছি। জেনারেল নাসির একটা কুয়ের চেষ্টা করেছিলেন এবং দেশপ্রেমিক সামরিক অফিসারদের বাধার মুখে সেই কূ ব্যর্থ হয়েছিল, এবং যাদের জন্য ব্যর্থ হয়েছিল তাদের মধ্যে একজন জেনারেল ইমামকে আমি এখানে দেখতে পাচ্ছি। জেনারেল ইমাম সম্ভবত সেই সময় 9 ডিভিশনের জিওসি ছিলেন, আমি যদি বললাম থাকি। এবং আমার বন্ধু মরহুম ব্রিগেডিয়ার জেনারেল রহিম, সে একটি বিরচিত ভূমিকা পালন করেছিল সেই সেনা বিদ্রোহ দমনে। জেনারেল রহিম আজকে আমাদের মধ্যে নাই, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। এবং ওই সময় দুটো নির্বাচন হয়েছিল। 91-এর নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছিল এবং বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছিল। এবং ওই নির্বাচনে পরাজিত হওয়ার পর শেখ হাসিনা তদানীন্তন ভারতীয় হাই কমিশনার শ্রীনিবাসন কৃষ্ণন বোধহয় নাম ছিল, তার কাছে নালিশ করেছিল যে সেনাবাহিনী হারিয়ে দিয়েছে, সেনাবাহিনী আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে। এমন একটা নালিশ নিয়ে শেখ হাসিনা ভারতীয় হাইকমিশনারের কাছে গিয়ে উপস্থিত হয়েছিল, এবং ভারতীয় হাইকমিশনার বলেছিলেন যে তোমার এই কথা ঠিক না, ফেয়ার নির্বাচনে তুমি পরাজিত হয়েছে। এই বইয়ের রেফারেন্স আমি আমার লেখায় আমি দিয়েছি, আপনারা বইটা পড়ে দেখবেন। বইটার নাম হচ্ছে দ্য জামদানি রেভলিউশন। দ্য জামদানি রেভলিউশনে ইন্ডিয়ান হাইকমিশনার তার সঙ্গে হাসিনার যে কথাবার্তা হয়েছে এটা ডিটেলস বর্ণনা করেছে। কাজেই 91 থেকে 2000 পর্যন্ত সেনাবাহিনীর রাজনীতিতে কোনো ভূমিকা ছিল না, এক্সেপ্ট দ্য ফেইল কু অফ নাসির। এবং নাসির যে কু করেছিল বা কুয়ের চেষ্টা করেছিল তার পিছনে আওয়ামী লীগের মদত ছিল। কাজে আমরা ভুলে না যাই, সেই যে ব্যর্থ কু করা হয়েছিল সেটাও করা হয়েছিল রাজনীতিবিদদের সহযোগিতায়। কেন আমি বারে বারে রাজনীতিবিদদের কথা বলছি এটা আমি আমার বক্তব্যের শেষের দিকে আসবো। এরপরে আমরা চলে আসি 2001 থেকে 2010। এই সময় খুবই ঘটনাবহুল পিরিয়ড গেছে বাংলাদেশের 2001 থেকে 2010। এই সময় আমরা একটা পরোক্ষ সেনা শাসন দেখেছিলাম 11 সরকার। 11 সরকার ওয়াজ নট এ ডাইরেক্ট কু, বাট ইট ওয়াজ অ্যান ইনডাইরেক্ট কু। কারণ এই কুয়ের মাধ্যমে তখন সেনাবাহিনী 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছে মঈন মাসুদের মাধ্যমে, এবং মঈন মাসুদ এবং ইন্ডিয়ার একটা নেক্সাস তৈরি হয়েছিল। আমি যেটা বলেছি জেনারেল মঈনের ভারত যোগ, ইন্ডিয়ান নেক্সাস, যেটার প্রমাণ ইন্ডিয়ান প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তার দ্য কোয়ালিশন ইয়ার্স বইতে লিখে গেছেন পরিষ্কার ভাবে যে জেনারেল মঈন তার কাছে গিয়ে বলেছিল যে আপনি আমার চাকরির গ্যারান্টি দিবেন, তার পরিবর্তে আমরা শেখ হাসিনাকে 2008 সালের নির্বাচনে বিজয়ী করে আনব। এইখানেই ভারতের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যে নেক্সাস এইটা তৈরি হয়েছিল 11 সরকারের সময়, এটা যেন আমরা ভুলে না যাই।